রাগ করেছিস তুই আমার উপর? রাগ করবো কেন? কপালে ভাঁজ ফেলে বলল চাঁদনি। আধার উত্তর দিল না। মেঝেতে ঘুমন্ত চ্যাম্পের দিকে তাকিয়ে বলল, সরি চাঁদ, আই এম সো সরি। আরে ভাই, সরি কেন বলছো? সেটাই তো বলবে। আধার চুপ করে থাকলো, বলল না কিছু। চাঁদনি সোফার উপর রাখা ওর মোবাইলের সময় দেখে নিল 2টো বাজে। মাত্র দুপুর হয়েছে। আধার এত তাড়াতাড়ি চলে এসেছে। চাঁদনি বলল, তোমার বন্ধুদের সাথে না বেড়াতে গেলে? এত তাড়াতাড়ি চলে এলে যে? এমনি ভালো লাগছিল না। তোর আসতে কোনো অসুবিধা হয়নি তো? আমার অসুবিধার কথা খুব ভাবো। এত ভাবলে তো একা ছেড়ে দিতে না। তুমি জানো আমি একা কোথাও যেতে পারি না। একা চলতে শিখিনি আমি, তারপরেও আমাকে একলা ছেড়ে দিলে তুমি। আধার হাঁটুতে থুতনি ঠেকিয়ে বলল, সাবিহার কথায় কষ্ট পাস না, ও আসলে এমনই, একটু রুড। তোমার চেয়ে বেশি না। তোমার কথা এত শুনেছি আমি, তার কথা পান্তা ভাতই মনে হলো আমার কাছে। চাঁদের পা দুটো আধারের গা ছুঁই ছুঁই ছিল। আধার ওর পা দুটো নিজের কোলে নিল। চাঁদনি সরাতে চাইল। আধার চেপে ধরে রাখলো। পায়ে হাত দিও না। তোর জন্য আমার খুব কষ্ট হয় চাঁদ। আমি তোকে কষ্ট দিতে চাই না, তবুও কেমন যেন উল্টাপাল্টা বিহেভ করে ফেলে তোর সাথে। সেন্টি মার্কা কথা বন্ধ করো, ঘিন লাগছে আমার। তুই এখন রুড বিহেভ শুরু করেছিস আমার সাথে? দীর্ঘশ্বাস ফেলে বলল আধার। চাঁদনি বাবু হয়ে বসে থাকে। আধার ও পা ছাড়ে না। ওর আঙুলগুলো নেড়ে চেড়ে দেখে, যেন ওর পা একটা খেলনা। আধার ওর পা নিয়ে খেলছে। অনেকটা সময় নীরবতা কেটে যায়। চাঁদনি একটু পর কেমন করে জিজ্ঞেস করে, তুমি আর সাবিহা আপু রিলেশনে ছিলে? রিলেশন কি? জানো না তুমি? না তো। আধার হাসলো। চাঁদনির মনে হলো আধার ওকে তাচ্ছিল্য করে গা জ্বালানো হাসি দিয়েছে। চাঁদনি মুখ বাঁকালো। নাটক করো কেন? অনেক কিছু জানিস দেখছি। আমি তো তোর অনেক ইনোসেন্ট মনে করেছিলাম। বাচ্চা নই আমি, বড় হয়েছি অনেক। এসব তো এখন নর্মাল। বাবা, নর্মাল এখন? তা কত বড় হয়েছেন আপনি? রিলেশন জানেন, রিলেশনের যুগে নর্মাল সেটাও জানেন। খুব পেকে গেছেন। গ্রামে তো এসব নর্মাল না। ইন্টারনেট তোদেরকে একদম বরবাদ করে দিয়েছে। শুনেছিলাম ক্লাস 6-এ থাকতে অ্যান্ড্রয়েড পেয়েছিলে। এসব শিখেছিস তাই না? পিঞ্চ মারছো কেন? তোমার মতো বরবাদ হয়নি অন্তত। আধার হাসলো, ভাবুক স্বরে বলল, আচ্ছা চাঁদ, তোর কেন মনে হলো আমি আর সাবিয়া রিলেশনে ছিলাম? জানি না, হঠাৎ মাথায় আসলো তাই বললাম। ওকে নিয়ে কেন? তোকে নিয়েও তো আমার ফ্রেন্ড। ওর কথা তো বললি না। সাবিহাই কেন? কেমন করে দেখছিল আমাকে, তার উপর ওরকম বিহেভিয়ার করলো। ওনার প্রতিটা কথায় জেলাসি খুঁজে পাচ্ছিলাম। তোর কমন সেন্স খুব ভালো। তুই অনেক ট্যালেন্টেড চাঁদ। দেখিস, তুই একদিন অনেক সাকসেসফুল হবি। চাঁদনি চুপ করে থাকে। একটু পর জিজ্ঞেস করে, তুমি সাবিহা আপুকে ভালোবাসতে? ভালোবাসা কি? আমি কি করে জানবো? আমাকে তো কেউ কোনোদিনও ভালোবাসেনি। আধার তাকালো চাঁদনির দিকে। ওর মুখটা গোমড়া। দিনের বেশিরভাগ সময় ওর মুখে এভাবে ঠাড়া পড়ে থাকে, যেন হেসে কথা বলা মানা। আধার উদাস হয়ে ওর হাঁটুর উপর মাথা রাখলো। চাঁদনি ঠোঁটে ঠোঁট চাপলো, সরিয়ে দিতে চাইলো ওকে। আধার আরো গেড়ে বসে, অস্থির স্বরে বলে, আমি যদি বলি আমি ওকে ভালোবাসি, তুই কষ্ট পাবি? না, আমি কেন কষ্ট পাবো? কষ্ট পাবি না? এই যে তোর হাজবেন্ড আরেকজনকে ভালোবাসে, এতে জেনে তোর খারাপ লাগবে না? খারাপ লাগতো যদি আমাদের মধ্যে একটা স্বাভাবিক সম্পর্ক থাকতো, সেটা হাজবেন্ড হোক বা কাজিন নামক একটা খুব প্রিয় মানুষ। কিন্তু তুমি তো আমাকে মানুষ বলেই মনে করো না। বউ তো অনেক দূর, সেখানে অন্য নারীর কথা শুনে খারাপ লাগার প্রশ্নই ওঠে না। তুই অনেক ম্যাচিওর হয়ে গেছিস চাঁদ। তুই আর আগের মতো নেই, বদলে গেছিস। তোমার বদলে যাওয়ার সামনে আমার বদলে যাওয়া কিছুই না। প্লিজ, তুই বদলাস না। তুইও যদি বদলে যাস, তোর আর আমার মধ্যে পার্থক্য কি থাকলো? তুই তো অনেক ভালো, আমার মতো খারাপ নস। তোর বদলে যাওয়া আমার সহ্য হবে না। চাঁদনি গম্ভীর দৃষ্টিতে তাকালো আধারের দিকে। আধার বলল, কিন্তু সাবিয়া আমাকে ভালোবাসতো জানিস, খুব ভালোবাসতো। ইভেন এখন হয়তো ওর ফিলিংস আছে আমার জন্য। দেখেই বোঝা যায়। ভালোবাসা তো হারিয়ে যায় না। তুমি ভালোবাসতে কিনা সেটা তো বললে না। ভালোবাসতাম কিনা জানি না, কিন্তু ওর জন্য অনেক পাগলামি করেছিলাম। কিরকম পাগলামো? খুব ক্রিঞ্জ, শুনলে হাসবি। সাবিহা আপু তোমাকে এত ভালোবাসলে ব্রেকআপ কেন হলো তোমাদের? তুমি ভেঙেছো সম্পর্ক? না, ও ভেঙে দিয়েছে। চাঁদনি চুপ করে গেল। আধারও চুপ। একটু পর চাঁদনি বিমর্ষ স্বরে বলল, সাবিহা আপু যদি ফিরে আসতে চায়? চলবে না, ও জানে আমি কতটা টক্সিক। ধরে নাও চাইলো। ধরতে টরতে পারবো না ভাই কিছু, কিন্তু যদি এমন কিছু হয় আমি খুব খুশি হব চাঁদ।
কারণ আমি সেদিন তোকে মুক্ত করে দিতে পারবো। তোর এই বন্দি দশা, এই অসহায়ত্ব আমার আর ভালো লাগছে না। তুই আমার চেয়ে বেস্ট কাউকে ডিজার্ভ করিস। টাইম ফ্লাইস। মাঝখানে কেটে গেছে 1 মাস। তবে দিন বদলালেও চাঁদনি বা আধারের জীবনের কিছুই বদলায়নি। ওরা এক ঘরে থাকে, একই ছাদের নিচে, অথচ দুজনের মাঝে যোজন যোজন দূরত্ব। প্রয়োজনীয় কথা ছাড়া ওদের মাঝে আর কোনো কথাই হয় না। সকাল সকাল আধার ভার্সিটিতে চলে যায়, আসে সন্ধ্যায়। চাঁদনি সারাদিন মোবাইল দেখে কাটায়, একা একা বসে থাকে, চ্যাম্পের সাথে খেলে, বেলকনিতে গিয়ে শ্রেয়ার সাথে কথা বলে। আধার আসলেও চাঁদনি কথা বলে না ওর সাথে, আধারও কথা বলে না। কি এক অদৃশ্য দূরত্ব ওদের মাঝে। ওরা এক টেবিলে বসে খায়ও না। দুপুরে চাঁদনি একা একা খায়, রাতে আধার খেয়ে উঠে যাওয়ার পর খেতে বসে, বা আধার ফিরতে দেরি করলেও আসার আগে খেয়ে উঠে যায়। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে চাঁদনি। উঠেছে এমন না, উঠানো হয়েছে ওকে। সকাল সকাল আধার এসে চুল টেনে দিয়েছে ওর। পিঠের উপর দুটো চাপড় বসিয়েছে। প্রায় 10টার মতো অ্যালার্ম দিয়ে রেখেছিল ও রাতে, সেগুলো সকাল 6টা থেকে বাজতে শুরু করেছে। ওর অ্যালার্মের শব্দে পাশের রুমে থাকা আধারের ঘুম ভেঙে গেছে, নিচে থাকা বুয়ার ঘুম ভেঙেছে, কিন্তু চাঁদনির অঘোর ঘুম ভাঙেনি। আধারের ঘুম ভাঙিয়ে দেওয়ায় ও রেগেমেগে রুমে এসে চুল টেনে ঘুম ছুটিয়ে দিয়েছে চাঁদনির। এরপর তুমুল ঝগড়া লাগিয়েছে চাঁদনি। সেই ঝগড়া এখনো জারি আছে। বারান্দা থেকে আধার চেঁচাচ্ছে, রুম থেকে চেঁচাচ্ছে চাঁদনি। কেউ কারো চেয়ে কোনো অংশে কম নয়, কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। আজ কলেজে যাবে চাঁদনি। ওদের কলেজে আজ নবীনবরণ অনুষ্ঠান। যদিও ক্লাস শুরু হয়েছে 15 দিন আগে থেকে, তবে চাঁদনি যায়নি, শুধু ওরিয়েন্টেশন ক্লাসের দিন গিয়েছিল। আর সত্যি বলতে খুব বেকার গেছে ওর দিনটা। ওর কোনো বন্ধু হয়নি, কেউ ওর সাথে কথা বলেনি। চাঁদনি একা একা বসে থেকেছে, পুরো টাইম স্যারদের বকবকানি শুনেছে। এক কথায় পুরো দিনটাই খারাপ গেছে ওর। এরপর একদিনও আর কলেজে যায়নি। চাঁদনি ওদের সেকশনের গ্রুপে অ্যাড আছে। রোল ওয়াইজ ওদের আলাদা আলাদা গ্রুপ খোলা হয়েছে। সেখানে থেকে চাঁদনি জানতে পেরেছে আজ ওদের নবীনবরণ অনুষ্ঠান। চাঁদনি প্রথম ভেবেছিল যাবে না, কিন্তু গতকাল আধারকে লোভ দেখিয়েছে। নবীনবরণ অনুষ্ঠানগুলো খুব জাঁকজমক করে উদযাপন করা হয়। চাঁদনি না গেলে অনেক কিছু মিস করে ফেলবে। ওর সব কিছু দেখা উচিত। কতদিন আর ঘরকুনো হয়ে থাকবে ও? চাঁদনিও যে বাইরে যেতে মন চায় না এমন না, কিন্তু ও কারো সাথে মিশতে পারে না, এটাই ওর একমাত্র সমস্যা। অনুষ্ঠানের ছেলেদের ড্রেস কোড সাদা পাঞ্জাবি, মেয়েদের বাসন্তী রঙের শাড়ি। চাঁদনি শাড়ি পরবে না, ও শাড়ি পরতে জানে না, কোনোদিন শাড়ি পরেনি ও। এটা একবার কথার ছলে আধারকে বলেছিল ও। আধার শাড়ি কিনে দেয়নি ওকে, বলেছে শাড়ি পরলে ওকে কাজের বেটি সকিনার মতো লাগবে। আরও ফালতু ফালতু কথা বলেছে। ওর শাড়ি পরা নিয়ে আধারের সমস্যা শেষ নেই, থাকবে কি করে? চাঁদনি পুরোটাই তো ওর সমস্যা। চাঁদনি সিমিলার কালার মিলিয়ে একটা হাঁটু সমান গাউন বের করলো আলমারি থেকে। ওর অনেকগুলো ড্রেস, প্রায় সব কালারের ড্রেস আছে ওর কাছে। চুলগুলো বেনি করলো, আবার খুলে দিল। ওর চুলগুলো কোমর ছাড়িয়ে গেছে। প্রথম দিন কলেজে গিয়েই ও বুঝে গেছে ছেলে মেয়েগুলো অনেক পশ। চাঁদনি খুব সুন্দরী বা পশ না হোক, অন্তত ওদের সাথে একটু তাল মেলাতে ক্ষতি কি? চাঁদনি আয়নায় তাকালো, কোনো সাজসজ্জা নেই ওর মুখে। চাঁদনি সাজে না তেমন, তবে ড্রেসটাতে কেমন লাগছে যেন, এটা নিয়ে কনফিউশনে পড়লো চাঁদনি। আধারের মুখ থেকে জীবনে ওকে নিয়ে প্রশংসা বেরোবে না, চাঁদনি জিজ্ঞেস করতে চায়ও না। তাই আয়নার সামনে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে আগিব শিকদারকে সেন্ড করলো। টাইপ করে লিখলো, কেমন লাগছে সত্যি করে বলবা, মিথ্যা সান্ত্বনা দিবা না, অনুষ্ঠানে যাচ্ছি। পারফেক্ট লাগা জরুরি। মানুষটা ছাড়া চাঁদনি আর কার থেকেই বা জানতে চাইবে। চাঁদনি অপেক্ষা করলো আগিব শিকদারের রিপ্লাই আসার। চাঁদনির ছবিগুলো দেখার পর মেসেজের রিপ্লাই না দিয়ে ডিরেক্ট কল দিলেন তিনি। মুগ্ধস্বরে আওড়ালেন, আমার প্রিন্সেসটাকে অনেক সুন্দর লাগছে, একদম ডিজনি প্রিন্সেস টিয়ানার মতো। বাট সাদা ড্রেস পরলে আরও স্নিগ্ধ লাগতো আম্মা। সাদা কাপড়ের কথা শুনলেই চাঁদনির মুখ মলিন হয়ে যায়। তবুও জোরপূর্বক হাসি টেনে আকিব শিকদারকে বিদায় দিয়ে কল কাটলো ও। বেরোনোর আগে এক পলক আবার আয়নার দিকে তাকালো। ড্রেসিং টেবিলের উপর থেকে কাজল নিয়ে চোখে নিয়ে মোটা করে কাজল পরলো। কপালে টিপ দিয়ে ওটা আবার ওড়না দিয়ে মুছে ফেললো। না, টিপ ছাড়ার ভালো লাগছে, মন্দ লাগছে না ওকে, সুন্দরী। আয়নার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো চাঁদনি। নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে বলল,
ইউ আর লুকিং বিউটিফুল চাঁদ। বি কনফিডেন্ট। নিজের জন্য সেজেছিস তুই, অন্য কারো পছন্দ না হলেও তোর কিছুই করার নেই। হ্যান্ডব্যাগ কাঁধে জড়িয়ে সিঁড়ি বেয়ে নামলো চাঁদনি। আধার সোফার উপর বসে ব্রেকফাস্ট করছিল আর টিভি দেখছিল। চাঁদনিকে নামতে দেখে ছোট ছোট চোখে দেখলো ওকে। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত স্ক্যান করলো। চাঁদনি ভ্রুকুচকে বলল, কি এভাবে কি দেখছো? কলেজ ওঠার পরপরই তোমার মনে রং লেগেছে দেখা যায়। হ্যাঁ তো, সারা জীবন সাদা কালো মন নিয়ে কাটিয়ে দেবো নাকি? আধার ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, শুধু শুধু এত কষ্ট করছিস। বিশেষ কর তো রূপের বাহারে একটা ছেলেও পড়বে না চাঁদ। কাউকে পটানোর জন্য যাচ্ছি না, এমনি কাজল দিতে মন চেয়েছে তাই দিলাম। নিজের জন্য সেজেছি আমি, কাউকে পটানোর জন্য না। আর শোনো, তোমার কোনো কথাই আমার উপর এফেক্ট করবে না, কারণ বাবা বলেছে আমাকে প্রিটি লাগছে। তাই তোমার মতামতের দাম আমি নিচ্ছি না। আজকে আমাকে সুন্দর লাগছে, আয়নায় দেখেছি আমি নিজেও। চাচ্চু তোকে মিথ্যা সান্ত্বনা দিয়েছিল চাঁদ, কিন্তু এটাই সত্যি। কাজল চোখে তোকে একদম রুমিন ফারহানের মতো লাগছে। চাঁদনি উৎফুল্ল হয়ে বলল, ওয়াও, সত্যি? রুবিন ফারহানা তো সুন্দর, তার মানে আমাকে সুন্দরই লাগছে। ভুল, তোর গায়ের রং রুমিন ফারহানের মতো না। রুমিন ফারহানের তোর চেয়ে ফর্সা। তোকে সুন্দর লাগার জন্য আগে থেকে রুমিন ফারহানের মতো ফর্সা রং ধার করে নিয়ে আসতে হবে। লিটারেলি তোকে শাকচুনের মতো লাগতেছে। দেখিস আবার তোকে পেতনি ভেবে কলেজের সব পোলাপান না ভেঙে যায়। চাঁদনি মুখ বাঁকালো। আধার জীবনও স্বীকার করবে না চাঁদনিকে সুন্দর লাগছে। শ্যামলা মেয়েগুলোকে কাজল দিলে এত সুন্দর লাগে, তার উপর চাঁদনি তো সব দিয়ে পারফেক্ট। ওর কোনো দিক দিয়ে খুঁত ধরা যাবে না। তারপরও আধার ওর গায়ের রং নিয়ে একটা পিঞ্চ মারতেই হবে ওকে। তবে এখনকার কথাগুলো ও দুষ্টুমি করেই বলেছিল। চাঁদনি বুঝলো কি না কে জানে। আধার একপাশ করে বসে চাঁদনিকে বসার জন্য জায়গা করে দিল। চাঁদনি গিয়ে বসলো সোফায়। আধার চিকেন রোল খাচ্ছিল। খাওয়া শেষ করে প্লেট নিয়ে উঠে দাঁড়ালো। চাঁদনির দিকে তাকিয়ে বলল, চিকেন রোল খাবি না অন্য কিছু? যেটা দিবে সেটাই খাবো। আধার কিচেন থেকে চিকেন রোল এনে দিল ওকে। বুয়া বানিয়ে রেখেছিল সব কিছু। সে এখন অন্য কাজ করছে, তাই আধার ভাবলো নিজের চা নিজেই বানিয়ে নেবে, কারণ আবার কলেজে নিয়ে যেতে হবে চাঁদনিকে। বুয়ার জন্য অপেক্ষা করতে করতে লেট হয়ে যাবে। আধার কিচেনে যাওয়ার আগে চাঁদনিকে জিজ্ঞেস করলো, চা বানাতে যাচ্ছে, তোর লাগবে? আমারটা আমি বানিয়ে নেব। এত অ্যাটিটিউড তোর? ভাই রে ভাই, অ্যাটিটিউড নিয়ে কবরে যাবি। আমার কি মন চায় জানিস, তোর গলাটা টিপে দিতে। চাঁদনিকে বকতে বকতে কিচেনে চলে গেল আধার। চাঁদনি ভেঙালো ওকে। আধার চাঁদনির জন্য চা বানালো। না বানাতে চেয়েছিল, আবার ভাবলো মেয়েটা আজ সুন্দর একটা দিন। বাড়িতে থাকলে চাঁদনিকে আর কষ্ট করে চা বানাতে হতো না। এখানে থেকে বা বানাবে কেন? আধার তো বানাচ্ছেই, আর এক কাপ এক্সট্রা বানালে ক্ষতি কি? চাঁদনি তবুও কলেজে আসতে আসতে লেট হয়ে গেছে। ক্লাস শুরু হয় 10টায়। চাঁদনি যখন কলেজে এসে পৌঁছেছে তখন 10টা 10। রং বেরঙের কাগজ লাইটিংয়ে সাজানো হয়েছে। গেট থেকে শুরু করে কলেজের মাঠ পর্যন্ত। শহীদ মিনারের সামনে স্টেজের সেট আপ। আগত অতিথি সবার পরনে শাড়ি পাঞ্জাবি, শুধু চাঁদনির পরনে সালোয়ার। চাঁদনি ঠোঁট উল্টালো, কোথায় যাবে বুঝতে পারল না, তাই সোজা নিজের ক্লাসরুমের দিকে হাঁটা দিল। এখনও অনুষ্ঠান শুরু হয়নি। চাঁদনি ক্লাসে গিয়ে দেখলো একজন শিক্ষক ক্লাস করাচ্ছে সেখানে। বিহ্বল দৃষ্টিতে চাইল ও, আশ্চর্য, আজ না অনুষ্ঠান, তাহলে ক্লাস হচ্ছে কেন? ওর জানা মতে নবীন বরণের দিন তো ক্লাস হয় না। চাঁদনি অনুমতি চাইল। মে আই কাম ইন স্যার? কি চাই? ভরাট কণ্ঠে প্রশ্ন করলো টিচার। চাঁদনি সিটিয়ে যাওয়া গলায় বলল, স্যার আমি এ ক্লাস স্টুডেন্ট। এই ক্লাসের? তো এত লেট কেন? জবাবে চাঁদনি হাত কচলালো। তিনি গম্ভীর স্বরে বললেন, কামিন। চাঁদনি মাথা নিচু করে ক্লাসে ঢোকে। ক্লাস ভর্তি স্টুডেন্ট, সবাই তাকিয়ে আছে ওর দিকে। একটা বেঞ্চও খালি নেই। পুরো ক্লাস ভর্তি স্টুডেন্ট, সবার মুখ গোমরা। চাঁদনি মিডলের একটা বেঞ্চে গিয়ে বসলো। এখানে দুজন স্টুডেন্ট আগে থেকে বসা ছিল। কেমিস্ট্রি ক্লাস চলছে। টিচার বোর্ডে জৈব যৌগের থিওরি লিখছেন। চাঁদনি গালে হাত দিয়ে বসলো। ও খাতা কলম কিছুই আনেনি। আশেপাশে তাকালো ও, কেউই লিখছে না। স্বাভাবিক অনুষ্ঠান মনে করে কেউ খাতা কলম আনেনি। সবাই এমনিতেও রোবট হয়ে বসে আছে। চাঁদনি আইঢাই করে পাশের জনকে জিজ্ঞেস করলো, আজ না অনুষ্ঠান, ক্লাস হচ্ছে কেন? চাঁদনি আতঙ্কিত দৃষ্টিতে তাকালো মেয়েটার দিকে। মুখের কি বিশ্রী ভাষা। চাঁদনি অবুঝ স্বরে বলল, কিন্তু আইনস্টাইন হওয়ার জন্য তো ফিজিক্স পড়তে হবে, উনি তো রসায়ন পড়াচ্ছেন।
পাশে দুজন অট্ট হাসল চাঁদনির বোকা বোকা কথায়। ক্লাসের পিনপিন নীরবতার ওদের হাসির শব্দ ভালো করে শোনা গেল। কেমিস্ট্রি টিচার লেখা বাদ দিয়ে পিছু ফিরে ধমক দিয়ে উঠলেন, এই কে হাসে? কোন বেয়াদব এরকম নির্লজ্জের মতো হাসে? হাসি বন্ধ। চাঁদনির পাশে দুজন ইনোসেন্ট মুখ করে বসলো। স্যার ধরতে পারলো না তাদেরকে, আবার সামনে গিয়ে বোর্ডে থিওরি লেখা শুরু করলো। চাঁদনির পাশের জন ফিসফিস করে বলল, ওরিয়েন্টেশনের দিন এসেছিলাম, সেদিন ওনার ক্লাস ছিল না। আর এইভাবে কেন বলছো? টিচার হয় আমাদের, পাপ লাগবে না? গুরুকে সম্মান করা উচিত। ওরা আবার তাচ্ছিল্য করে হাসা শুরু করলো চাঁদনির উপর। চাঁদনির মনটা খারাপ হয়ে গেল। আবারও হাসির আওয়াজ শোনা গেলে ক্লাস জুড়ে, কিন্তু এবার ব্যাড লাগছিল মেয়ে দুটোর। স্যারের চোখে পড়ে গেল ওরা। তিনি ওদের উদ্দেশ্যে ধমকে বললেন, এই মেয়ে, এই দাঁড়াও, দুজনেই দাঁড়াও। ভয়ত মুখে তাকিয়ে চৌকিতে উঠে দাঁড়ালো দুজনে। বেয়াদবের মতো হাসতেছো কেন? হ্যাঁ, খুব ব্রিলিয়েন্ট তোমরা। আমার পড়ার আমলের দরকার নেই। দেখি বলো, অ্যালকেনের নামকরণের পদ্ধতিগুলো বলো। দুজনের একজনও পারল না। ওরা এসব আজ থেকে 3 মাস আগে পড়েছে এসএসসির জন্য, মনে থাকবে না এটাই স্বাভাবিক। স্যারের চোখ পড়ল ওদের পাশে বসা চাঁদনির উপর। ভয়েও মাথা নিচু করে বসে আছে। গম্ভীর স্বরে চাঁদনিকে দাঁড়াতে বললেন তিনি। ভাবলেন চাঁদনিও হয়তো ওদের সাথে হেসেছে। তুমি বলো অ্যালকেনের নামকরণের পদ্ধতিগুলো। চাঁদনি ভয়ে ভয়ে উত্তর বলল। স্যার প্রশান্ত হেসে ওকে বসার অনুমতি দিল। দাঁড়ানো দুজনের দিকে তাকিয়ে ধমকে বললেন, বসো। দুজন তড়িঘড়ি করে বসলো। এরপর আর কোনো কথা হলো না ওদের মাঝে। স্যার ক্লাস করানোর শেষে বেরিয়ে গেলেন। চাঁদনি ঠোঁট উল্টে তাকালো ওর পাশের জনের দিকে। সে চাঁদনির দিকে ফিরে হেসে বলল, বাহ, খুব ব্রিলিয়ান্ট তো তুমি। এটা তো সিম্পল কোশ্চেন। সিম্পল হলেও এতদিনই ভুল হয়ে যাওয়ার কথা। ভুলি না আমি, সহজে কোনো কিছু ভুলি না। যা হয় আমার সাথে, যা কিছু পড়ি আমার মস্তিষ্কে সেট হয়ে যায়। মিষ্টি করে হাসলো সে, বলল, আমার নাম হাসনা নূর হেনা। তুমি? আমি চাঁদনি। খুব মিষ্টি মেয়ে তুমি। চাঁদনি মলিন হাসে। হাসনার পাশে বসা মেয়েটা উচ্ছ্বাসিত হয়ে চাঁদনির কাছে এলো। গদগদ হয়ে বলল, ফ্রেন্ড হবা? যদি তোমরা বানাও। তাহলে আজ থেকে আমরা বন্ধু। আর আমি হচ্ছি বৃষ্টি। চাঁদনি খুশিতে মাথা ঝাঁকালো। হাসনা বলল, চলো বাইরে যাই, এতক্ষণে অনুষ্ঠানে শুরু হয়ে গেল বলে। চাঁদনি বেজায় খুশি। এই প্রথমবার কোনো বন্ধু হয়েছে ওর, তাও ওরা নিজ থেকে এসে বন্ধুত্ব পাতিয়েছে ওর সাথে। কলেজে মাঠে নামতেই হাসনা আর বৃষ্টি কাউকে খুঁজতে শুরু করলো। চাঁদনি জিজ্ঞেস করলো, কাকে খুঁজছো? আমাদের ফ্রেন্ড। হাসনা আশেপাশে তাকাতে তাকাতে উত্তর দেয়, তোমাদের আরো ফ্রেন্ড আছে? আর দুজন আছে, আমাদের স্কুল ফ্রেন্ড। সেই প্রাইমারি স্কুল থেকে আমরা 4 জন একসাথে আছি। বাহ। তখনই দুজন ছেলেকে ওদের কাছে আসতে দেখা গেল। বৃষ্টি রেগে মেগে বলল, কি রে জানোয়ার, কই ছিলি তোরা? আমরা তো ঘুরছিলাম, ডেকোরেশন অনেক সুন্দর হয়েছে রে ভাই। তোমরা তো ভাই ব্রিলিয়েন্ট মানুষ, অনুষ্ঠান দেখেই ক্লাস করতে যেতে হয়। আমরা বাবা ও তো পড়ুয়া না। হেসে বলল একজন। হাসনা বলল, থাপ্পড় খাবি বেয়াদব, ইচ্ছা করেছিলাম মনে হয়, ধরা খেয়েছি ক্লাসে নিয়ে। নয়তো এই সাইকো ক্লাস কে করে? বলেছিলাম ক্লাসে যাস না, আমাদের সাথে ক্যাম্পাসে চক্কর দে। ভালো হয়েছে একদম, আরও কিছুক্ষণ ক্লাস করানো উচিত ছিল। একটু থেমে আবার চাঁদনিকে দেখিয়ে বলল, আচ্ছা, ও ও হচ্ছে আমাদের নিউ ফ্রেন্ড চাঁদনি। চাঁদের হাত ধরে বলল বৃষ্টি। ছেলে দুজনকে পরিচয় করিয়ে দিয়ে বলল, ও হচ্ছে সিয়াম, আর ও রেহান। ওরা দুজনও আজ থেকে তোমার ফ্রেন্ড। চাঁদনি আমতা আমতা করে হাসলো। ও ভেবেছিল মেয়ে ফ্রেন্ড হবে হয়তো, বাট ওরা তো ছেলে। চাঁদনি কি করে ছেলেদের সাথে ফ্রেন্ডশিপ করবে? ও তো মেয়েদের সাথে ভালো করে কথা বলতে পারে না। ও মনে হয় ফ্রেন্ড হতে চাচ্ছে না আমাদের। উদ্গ্রীব স্বরে বলল রেহান। চাঁদনি কিছু বলতে যাবে তার আগে হাসনা তড়িঘড়ি করে বলল, আরে না, ও অনেক ইনোসেন্ট রে, ইন্ট্রোভার্ট। এই চাঁদনি, তুমি ওদের বন্ধু হতে চাও না? চাঁদনি ডানে পায়ে মাথা নাড়ালো, মানে ও বন্ধু হতে চায়। রেহান ওদের কথায় ব্যাগরা দিয়ে বলল, আচ্ছা এখন এসব কথা রাখো, চলো আগে আমরা চেয়ারে গিয়ে বসি। এমনিতেই সামনের দিকে চেয়ারগুলো ভরাট হয়ে গেছে, পিছনে জায়গা ধরে রেখেছি আমরা তোদের জন্য। সবাই গিয়ে পিছনের সারিতে চেয়ারে বসলো। চাঁদনি আশেপাশে তাকিয়ে বলল, অনুষ্ঠান তো এখনো শুরু হয়নি, এত লেট কেন হচ্ছে?
বিশেষ অতিথি আসেনি এখনো, তাই সে আসলে তবেই অনুষ্ঠান শুরু হবে। হাসনা উত্তর দিল। চাঁদনি বিহব্বল স্বরে জিজ্ঞেস করলো। বিশেষ অতিথি কে? হাসনা বিস্ফোরিত নয়নে চেয়ে বলল, তুমি জানো না? না তো। আমাদের নেতা সাহেব আসবেন। নেতা? কিরকম নেতা? পাতি নেতা? চাঁদনির কণ্ঠে রসিকতা। মজালো, জাতীয় সংসদে আসন প্রাপ্ত সদস্য। শুধু জাতীয় সংসদ না, সিটি কলেজের ফাউন্ডারের ছেলে। আমাদের কলেজের অনেকগুলো ফাউন্ডেশনের সাথে যুক্ত আছে। কি বলো? হুম। অনেক হ্যান্ডসাম। দেখছো না সিনিয়ররা পুরো যেভাবে গেটের সামনে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। চাঁদনি তাকালো গেটের দিকে। কয়েকজন সিনিয়র ভাইয়া আপুরা পাঞ্জাবি শাড়ি গায়ে, হাতে ফুল নিয়ে অপেক্ষামান। চাঁদনি চেয়ে থাকলো। সবার দৃষ্টি সেদিকে। তৎক্ষণাৎ সাদা কালো গাড়ি বহর ঢুকলো গেট দিয়ে। সিনিয়ররা ফুল ছিটিয়ে স্বাগতম জানালো তাদের। কয়েকজন সিনিয়র ছেলে আগ বাড়িয়ে রাজনৈতিক স্লোগান দেওয়া শুরু করলো। সবাই ঘিরে রেখেছে গাড়িটাকে। কে নামছে দেখা যাচ্ছে না। চাঁদনি উকিঝুঁকি মেরে দেখার চেষ্টা করলো। সাদা পাঞ্জাবি পরিহিত একজন যুবক গাড়ির দরজা খুলে নামলো। ফুলের বৃষ্টি হলো তার উপর। তার চোখে সানগ্লাস। সূর্যরশ্মি সে রোদ চশমার উপর পড়ে চকচক করছে। চাঁদনি এক দৃষ্টিতে চেয়ে থাকে। ছোটবেলা থেকেই ও কোনো ছেলের উপর আকর্ষণ অনুভব করে না। ওর মায়া ভালোবাসা সবকিছু একজনকে ঘিরেই ছিল, ওর বাবা। মানুষটা ব্যতীত আর কোনো ছেলেকে দেখার সুযোগ হয়নি চাঁদনির। চাঁদনি দেখার চেষ্টাও করেনি, কিন্তু আজ বোধ হয় চাঁদনির চোখ দুটো আকর্ষিত হলো। ও খুব করে চাইলো নিজেকে আটকাতে, তবুও নিজের মনটাকে ক্রাশ খাওয়া থেকে আটকাতে পারল কিনা কে জানে। দৃষ্টি সরিয়ে আনতে চাইলো চাঁদনি, কিন্তু পাশে বসা ওর সদ্য হওয়া দুই বান্ধবীর জন্য পারল না। ওরা ওর কাঁধে হাত রেখে সামনে দূরে দাঁড়ানো পুরুষটা সৌন্দর্য গেলছে। চাঁদনি আবার তাকালো সামনে। মনে মনে তবা দোয়া পড়ে নিল। এভাবে বিবাহিত হয়ে বেগানা পুরুষকে দেখা বড্ড অন্যায় হয়ে যাচ্ছে ওর। চাঁদনি পাশে থাকা হাসনাকে জিজ্ঞেস করলো, ওনার নাম কি? ওয়াও, কি সুন্দর! আমি কখনো সামনাসামনি দেখিনি ওনাকে, শুধু টিভিতেই দেখেছিলাম। বাস্তবে উনি আরো বেশি হ্যান্ডসাম। চাঁদনির উত্তর না দিয়ে মোহময় স্বরে আওড়ালো হাসনা। চাঁদনি কপাল চাপড়ালো দুই বান্ধবীর অবস্থা দেখে। হাসনা বলল, কি যে বলেছিল চাঁদনি? ওনার নাম জিজ্ঞেস করেছিলাম। কি যেন বলছিলে চাঁদনি? অন্যমনস্ক হয়ে বলল হাসনা। আবার চাঁদনির দিকে তাকিয়ে হুড়মুড়িয়ে বলল, এই চাঁদনি, তোমার নামের সাথে না ওনার নামের একটা মিল আছে। চাঁদরাত, সুন্দর না? আবরার ভাইয়ের আগমন শুভেচ্ছায় স্বাগতম, আবরার ভাইয়ের আগমন শুভেচ্ছায় স্বাগতম স্লোগানে মুখরিত কলেজ প্রাঙ্গণ। প্রিন্সিপাল স্যার তাকে সাথে করে স্টেজে নিয়ে গেলেন। পিছনে একঝাঁক ছেলেপেলে রাজনৈতিক স্লোগান দিতে দিতে এলো। গম্ভীর মুখে চেয়ারে বসলো আবরার রাত। একে একে অতিথিবৃন্দদের ভাষণ শুরু হলো। তবে মনে হয় না কেউ তাদের ভাষণ মনোযোগ দিয়ে শুনছে, কারণ মাঠে বসা প্রায় প্রতিটা মেয়ে নেতাকে দেখতে ব্যস্ত। চাঁদনি আর ওর বন্ধুরা সেলফি তুলছে। চাঁদনি তুলছে না, তবে হাসনা এই নিয়ে বোধ হয় 200টার উপর ছবি তুলেছে নিজের আর ওর বন্ধুদের। চাঁদনি ভীষণ এক্সাইটেড। প্রথমবার ওর এতগুলো বন্ধু হয়েছে। হাসনা আর বৃষ্টি ওর সাথে কথা বলছে কন্টিনিউসলি। চাঁদনির কলেজ নিয়ে অজানা তথ্যগুলো জানাচ্ছে ওকে। তবে ছেলে দুটো এখনো সহজ হতে পারেনি চাঁদনির সাথে, তাই তেমন কথা বলছে না ওর সাথে। অবশেষে সবার বক্তব্য শেষ হয়ে বিশেষ অতিথি স্পিকারের সামনে দাঁড়ানোর সময় হলো। রাত উঠে স্টেজের সামনে দাঁড়াতেই সবাই এক্সাইটমেন্টে চিল্লানি দিয়ে উঠল একসাথে, যেন সবাই এতক্ষণ এই মোমেন্টের অপেক্ষা করছিল। রাত প্রথমে স্পিকারের সামনে দাঁড়িয়ে গলা খাকারি দিল। তারপর কোনো সম্বোধন নেই, পরিচয় পর্ব নেই, কুশলাদি বা ভাষণ কিছু নেই। স্পিকারের সামনে দাঁড়িয়ে 3 আলিফ টান মেরে স্লোগান দিল, জয় বাংলা। মাঠে গিজগিজ করা পোলাপান সবাই প্রতি উত্তরে সমস্বরে স্লোগান দিয়ে চিল্লানি দিল, জয় বাংলা। একের পর এক দলীয় স্লোগান 5 মিনিট ধরে চলল। স্লোগানের তালে তালে হাততালি দিচ্ছে সবাই। চাঁদনি দুপাশে বসা হাসনা আর বৃষ্টি গলা ফাটিয়ে স্লোগান দিচ্ছে। চাঁদনি কনফিউশনে পড়ল, স্লোগান দিবে কি দিবে না। ওর উল্টোপাল্টা ভাবতে ভাবতে স্লোগান শেষ হয়ে যায়। স্লোগান শেষে তালি দিল সবাই। আবার নেতার জয় জয়কার শুরু হলো। চাঁদনি পাশে বসা হাসনার উদ্দেশ্যে ফিসফিস করে বলল, বুঝলে হাসনা, দালালি একটা মহৎ পেশা। হাসনা ছ্যাদ করে উঠল, হুড়মুড়িয়ে বলল, তুমি আবরারকে দালাল বলছো? বাহ, আবরার? হ্যাঁ তো, নেতারা সবাই সবার নাম ধরেই ডাকে। আর শোনো,
খবরদার, আমাদের নেতাকে নিয়ে কিচ্ছু বলা যাবে না। সে তার দলের স্লোগান না দিয়ে নিশ্চয়ই অন্য কোনো দলের স্লোগান দেবে না। স্লোগান দিচ্ছে মানে এই না আমাদের নেতা সাহেব দালাল হয়ে গেছেন। আমাদের নেতা সবার থেকে আলাদা। তাই? হ্যাঁ। চাঁদনি কিউরিয়াসিটি নিয়ে প্রশ্ন করে, আচ্ছা, উনি কি অনেক আগে থেকে এখানকার মন্ত্রী? অনেক পরিচিতি দেখা যাচ্ছে ওনার, কিন্তু বয়স তেমন বেশি না মনে হচ্ছে। হাসনা বলল, বেশি না তো, 27 হবে। উনি এই প্রথমবারই নির্বাচনে দাঁড়াচ্ছেন। বংশগত ঢাকার, ওনার পরিবার এখানেই থাকেন, কিন্তু উনি আর ওনার মাকে নিয়ে চট্টগ্রামে থাকেন, ওনার নানার বাড়িতে। চাঁদনি উদ্গ্রীব স্বরে বলল, আমিও তো চট্টগ্রামের। সত্যি? হ্যাঁ। তুমি চট্টগ্রাম হলে তুমি ওনাকে চিনলে না কেন? চট্টগ্রামে ওনার অনেক পরিচিতি কম না? চাঁদনি বোকা বোকা হেসে বলল, আমি আমার বাড়ি আর আমার প্রাইমারি হাই স্কুলে ছাড়া আর কিছুই চিনি না। ছোটবেলা থেকে চট্টগ্রামে বড় হয়েও আর কোথাও যাওয়া হয়নি আমার, শুধু বাড়ির রাস্তাটাই ভালোভাবে চিনি। আচ্ছা, এখানে কেন এসেছো? তাহলে বাবার বদলি হয়েছে? চাঁদনি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, না তেমন না, এমনি এখানে পড়তে এসেছি। আচ্ছা। চাঁদনি তাকালো সামনে। রাত ভাষণ দিচ্ছে, সিম্পল লেকচার, যেমন মা বাবার কথা শোনা উচিত, মনোযোগ দিয়ে পড়াশোনা করা উচিত, আর মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা সেটা হলো 18 বছরের পড়লে তাদের পছন্দের দল বা ক্যান্ডিডেটকে ভোট দেওয়া উচিত। তবে তার পার্সোনালিটিটা সিম্পল না, চোখে লাগার মতো। গম্ভীর আদলে মাঝে মাঝে মুচকি হাসি দেখা যাচ্ছে। হাত নাড়িয়ে কথা বলছেন, পুরুষালী কণ্ঠ, তবে শুনতে ভালো লাগে, মনোমুগ্ধকর। চাঁদনি ওনার দিকে তাকিয়ে এসব ভাবনা শেষে আবার তবা দোয়া পড়ল। গুনাহ হচ্ছে ওর, এভাবে বেগানা পুরুষকে দেখা ঠিক না। ওর স্বামী বা ও যতই তাদের বিয়েটা না মানুক, কিন্তু কবুল বলাটা তো মিথ্যে ছিল না। এভাবে একটা অজানা অজানা পুরুষকে নিয়ে এসব ভাবতে পারে না। চাঁদনি দৃষ্টি সরিয়ে নিচে তাকালো, মাইন্ড ডাইভার্ট করার দরকার কিছু একটা নিয়ে। হাসনা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিল রাতের দিকে। চাঁদনি ওর মুগ্ধতায় ব্যাগড়া দিয়ে বলল, ওনার মা বাবা আলাদা থাকেন? হাসনা সামনে তাকিয়ে বলল, কিরকম? ওনার ফ্যামিলি থাকেন এখানে, আবার উনি ওনার মাকে নিয়ে চট্টগ্রামে থাকেন। তার মানে ওনার মা বাবা আলাদা থাকেন? আলাদা কেন থাকেন? তেমনটাই তো জানি। হাসনা এবার ওর দিকে ফিরে ফিসফিস করে বলল, শুনেছি বাপের 2টি বিয়ে। ওনার বাবার দ্বিতীয় বিয়ের পর ওনার মায়ের নিজের মেন্টাল হেলথ বিগড়ে গিয়েছে। সেই থেকে বাপের সাথে ওনার ঝগড়া, একজন আরেকজনের মুখও দর্শন করে না। উনি ওনার পরিবারের সাথে থাকে না, কিন্তু ওনাকে প্রায়শই রাজনৈতিক কর্মকাণ্ডে দেখা যায়। এতদিন ওনার বাপের মন্ত্রী ছিলেন, এখন উনি এই নির্বাচনে দাঁড়িয়েছেন আর কলেজে এসেছেন নির্বাচনের প্রচারণার জন্য। স্বাভাবিকভাবেই হাই হ্যালোর চেয়ে দলীয় স্লোগান ওনার কাছে বেশি মুখ্য। আর বিশ্বাস করো, আমি হলফ করে বলতে পারি এইবার উনিই নির্বাচনে জিতবেন। তখন আমরা একজন হ্যান্ডসাম মন্ত্রী পাবো। উৎফুল্ল হয়ে বলল হাসনা। রেহান অনেকক্ষণ ধরেই ওদের বকবকানি শুনছিল। এ পর্যায়ে সে গম্ভীর হয়ে বলল, তাদের ফ্যামিলিতে কি হয় না হয় সেটা জেনে তো আমাদের কাজ নেই। মানুষের ব্যাপারে এত নাক গলানো ঠিক না। হাসনা মুখ বাঁকালো। চাঁদনি মুখ কালো করে বলল, আমরা তো এমনি বলছিলাম, সেলিব্রিটিদের নিয়ে তো মানুষ একটু গসিপ করবেই। এতে এমন রিয়াক্ট করছেন কেন তোমার বন্ধু? ধুর, ওর কথা শুনে না তো। ও খুব সুশীল, সবকিছুতেই ঝগড়া দেওয়া স্বভাব ওর। রাত খুব শর্টকাটে বক্তব্য শেষ করলো। স্টেজের পাশে গিজগিজ করে ছেলেপিলে দাঁড়ানো। রাত হাতের ইশারায় একজনকে স্টেজে ডাকলো। ছেলেটা স্টেজে উঠে তার হাতে লিফলেট ধরিয়ে দিল। রাত কাগজগুলো উঁচিয়ে বলল, এই লিফলেটগুলো স্টুডেন্টদের মাঝে বিলানোর জন্য তোমাদের মধ্য থেকে একজনকে দরকার। বলো, কে হবে আমাদের দলের একনিষ্ঠ সমর্থক? সবাই একযোগে হাত তুলল। বাদ গেল না হাসনার বৃষ্টিও। চাঁদনি কপাল চাপড়ালো ওদের অবস্থা দেখে। আশ্চর্য, মেয়েগুলো এমন ছাবলামো করছে কেন? ছেলে কি এরা আগে দেখেনি? একটা ছেলে এসে দাঁড়ালো রাতের পাশে। ছেলেটার নাম নুহাস। সারাক্ষণ আঠার মতো চিপকে থাকে ওর সাথে। এসে রাতের কানের কাছে ফিসফিস করে বলল, এই কাজটা একজন নারীকে দিলে ভালো হবে। এইসব কাজে মেয়েদেরকে ফার্স্ট প্রায়োরিটি রাখা হয়। এখন নারী কোথায় পাবো আমি? ভ্রুকুচকে বলল রাত। নুহাস হকচকিয়ে বলল, সামনে তাকিয়ে দেখুন, মাঠে নারীর অভাব নেই স্যার।
রাত চঞ্চল দৃষ্টি ঘুরিয়ে তাকালো। আসলে মেয়েদের অভাব নেই, উল্টো ছেলেদের তুলনায় মেয়ে বেশি। সবাই হাত উঁচিয়ে রেখেছে, অনেকেই চিল্লানি দিয়ে বলছে তাকে দিতে। তখনই ওর দৃষ্টি পড়ল একেবারে পিছনের সারিতে বসা গাউন পরা একটা মেয়ের উপর। সে মাথা নিচু করে বসে আছে, অন্যদের মতো হাত উঁচিয়ে রাখেনি। লজ্জায় আটোসাটো হয়ে মাথা নিচু করে বসে আছে। হাজারো শাড়ি পরা নারীর মাঝে তাকে সবার চেয়ে আলাদা লাগছে। তার স্পিকারে সবাই উদ্দেশ্যে বলল, ধন্যবাদ সবাইকে এতটা এক্সাইটমেন্ট দেখানোর জন্য। তবে আমরা যাকে খুঁজছিলাম তাকে পেয়ে গেছি। শেষের শাড়িতে বসা, বাসন্তী রঙের গাউন পরা, লম্বা চুলের মেয়েটা, স্টেজে আসো। রাত স্পিকারে সবার উদ্দেশ্যে বলল। চাঁদনি চৌকিতে তাকালো, কারণ সবার মাঝে একমাত্র ওই গাউন পরে আছে। হাসনার বৃষ্টি অবাক হয়ে তাকালো ওর দিকে। পরক্ষণেই হাসনা উৎফুল্ল হয়ে বলল, বন্ধু তোমাকে ডাকছে। আমাকে না, অন্য কেউ হবে হয়তো। দ্বিধায় পড়ল চাঁদনি। এতগুলো মেয়ের মাঝে ছেলেটা ওকে ডাকবে এমন কনফিডেন্স খুঁজে পাচ্ছে না ও। আরে গাধা, তোমাকেই ডাকছে, যাও স্টেজে যাও। হাসনা ঠেলে ঠেলে উঠিয়ে বলল, আমার ভয় লাগছে হাসনা। আরে পাগল নাকি তুমি? আমরা সুযোগ পাচ্ছি না আর তুমি ভয় পাচ্ছ? যাও তুমি। তড়িঘড়ি করে বলল বৃষ্টি। চাঁদনি বুকে থুতো ছিটিয়ে স্টেজের দিকে হাঁটা ধরলো। কচ্ছপ পা ফেলে স্টেজের পাশে গিয়ে দাঁড়ালো। রাতের ছেলেপেলেরা ভিড় ঠেলে জায়গা করে দিল। চাঁদনি মাথা নিচু করে ওর সামনে গিয়ে দাঁড়ালো। রাত লিফলেটগুলো ধরলো ওর সামনে। চাঁদনি হাত বাড়িয়ে নিল, পিছু মুড়ে হাঁটা দিতে যাবে তার আগে রাত গম্ভীর স্বরে বলল, সিনিয়রদের সালাম দিতে হয় জানো না? ফার্স্ট ইয়ার। চাঁদনি উত্তর না দিয়ে মাথা নিচু করেই বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্টেজে আসতে এতক্ষণ লাগছিল কেন? সরি ভাইয়া। ভয়ে ভয়ে বলল চাঁদনি। যাও। চাঁদনি চোখ খিচে হাঁটা দিল। স্টেজ থেকে নামতে যাবে তার আগে রাত আবার ডেকে বলল, তোমার নাম কি কাজল চোখের শ্যামাঙ্গিনী? চাঁদনির পা থেমে যায়। পিছন ফিরে তাকালো ও। প্রথমবার রাতের মুখের দিকে তাকিয়ে বলল, চাঁদনি। আলোর বেগে নামলো স্টেজ থেকে চাঁদনি। ও নামতে সবাই ঘিরে ধরলো ওকে। চাঁদনির লিফলেটগুলো দিতে হলো না ওদের হাতে, সবাই নিজেরাই ভাগাভাগি করে নিয়ে নিল। আবার অনেকেই পেল না। অনেক মেয়ে আবার লিফলেট নেওয়ার বদলে চাঁদনির থেকে জিজ্ঞেস করলো রাত ওকে কি বলেছিল। চাঁদনি আতঙ্কে কিছু বলতে পারেনি। সন্ধ্যা নামছে প্রকৃতিতে, আলো আধারে মিশেলে ছেয়ে আছে চারুপাশ। অনুষ্ঠান শেষ হতে হতে সন্ধ্যা হয়ে গেছে। আজ পুরো দিনটা চাঁদনির খুব বেশি ভালো কেটেছে। ওর স্বল্প পরিচিত বন্ধুগুলো এত অমায়িক চাঁদনির মনেই হয়নি। আজই দেখা হয়েছে ওদের সাথে। ওদের সাথে পুরো দিন কাটিয়ে মনে হয়েছে কতদিনের বন্ধুত্ব ওদের। আজ পুরো দিনে রেহান ও সিয়ামের সাথেও ভালো বর্নিং হয়েছে ওর। ওরা বৃষ্টি আর হাসনার মতো অনেক ভালো। স্টেজের ঘটনার পর চাঁদনি অনেক আতঙ্কিত হয়ে পড়েছিল। অজানা কারণেই ভয় লাগছিল ওর। এসব কখনো সামনাসামনি ফেস করেনি ও, কিন্তু বন্ধুদের সান্নিধ্যে ওর সব ভয় কেটে ওদের সাথে দৌড়াতে দৌড়াতে পা দুটো অবস্থা খারাপ চাঁদনির। গাড়িতে বসে জানালা দিয়ে প্রকৃতিতে দেখায় ব্যস্ত চাঁদনি। আধার ড্রাইভিংয়ে মত্ত। ও চাঁদনিকে নিতে এসেছে কলেজ থেকে। সন্ধ্যা হয়ে যাওয়ার পর চাঁদনির জীবনেও একা বাসায় ফিরতে পারত না। চোখের পানি নাকের পানি একসাথে করে কাঁদতে বসতো। তাই আধারের সব কাজ ফেলে ওকে নিতে আসতে হয়েছে। আধার ড্রাইভিং করার মাঝেই বলল, তো আজকের দিনটা কেমন কাটলো? চাঁদনি বাইরে তাকিয়ে বলল, অনেক সুন্দর। ফ্রেন্ড হয়েছে তোর? 4 জন। ছেলে ফ্রেন্ড হয়নি? চাঁদনি এবারে সোজা হয়ে বসলো। আধারের দিকে তাকিয়ে 2 আঙুল উঁচিয়ে বলল, 2 জন। ভালোই। তুই যখন আপডেট হচ্ছিস এটা দেখে ভালো লাগছে আমার। শোন, প্রতিদিন কলেজ যাবি, পড়বি, ঘুরবি, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিবি, তাহলে মাইন্ড ফ্রেশ হয়ে থাকবে। কি সারাক্ষণ মুখ একটা প্যাঁচার মতো করে বসে থাকিস? চাঁদনি চুপ থাকলো। আধার আবার বলল, তোদের ওখানে কি আর সেলিব্রিটি টাইপের কেউ এসেছিল? কেন মনে হলো? তোদের কলেজের রোডটাতে দুপুরের দিকে অনেক জ্যাম ছিল। তুমি আমাদের কলেজে এসেছিলে? হ্যাঁ, বাট তোর দেখা তো পাইনি। দুপুরে খেয়েছিলি কিনা সেটা দেখতে এসেছিলাম। মিথ্যে কেন বলছো? সত্যি। মিথ্যা কেন বলবো তোকে? ফোন ধরছিল না, টেনশন হচ্ছিল। এমনিতেই চাচ্চুকে উল্টাপাল্টা বলিস আমার নামে। তুই হারিয়ে গেলে তাকে কিছু ভাবতেতাম, জেল খাটতে হতো আমাকে। পেতনি সবসময় আমাকে ফাঁসানোর ধান্দা। মুখ বাঁকালো চাঁদনি। কে এসেছিল রে? মন্ত্রী। আচ্ছা, মন্ত্রী আসলে ফোন ধরা যায় না? আমি তখন লিফলেট দিচ্ছিলাম সবাইকে, আই গেস। পরে তো কল ব্যাক করেছিলাম। তুমি তো বলনি যে এসেছো। লিফলেট দিচ্ছিলে? কিসের?
ভ্রুকুচকে বলল আধার। চাঁদনি পুরো ঘটনা বলল। আধার বিহ্বল স্বরে বলল, এত মেয়ের মাঝে উনি লিফলেট দেওয়ার জন্য তোকে স্টেজে ডাকলেন? ডাকলেন। কেন? মানে তোকে কেন? কলেজে এত সুন্দরী সুন্দর মেয়ে থাকতে ওনার চোখ তোর উপরে পড়ে কেন? তুই সুন্দর না। সবাই তো আর তোমার মতো সুন্দর খোঁজে না দাদা ভাই, বাট আমিও কনফিউজড। উনি আমাকেই কেন ডাকলেন? তুমি তো বলো আমাকে অন্ধকারে দেখা যায় না, উনি কি করে দেখলেন? আই থিঙ্ক ওনার চোখে সমস্যা আছে রে চাঁদ, নয়তো তোর মতো মেয়েকে ওনার চোখে পড়বে কেন? চোখে সমস্যা ওনার না, চোখে সমস্যা তোমার। তাই তো তুমি দেখতে পাও না আমাকে, কিন্তু বাকি সবাই দেখে। আর শোনো, এখন থেকে ভেবেচিন্তে কথা বলবে আমার সাথে, বুঝেছো? সেলিব্রিটি হয়ে গিয়েছি আমি, নেতারা নিজ তাগিদে আমার স্টেজে ডাকে। ওরে আমার সেলিব্রিটি, আয় তোকে ধাক্কা মেরে ফেলে দিই গাড়ি থেকে। চাঁদনি বাঁকা চোখে চেয়ে বলল, তুমি কি চাও আমি এক্ষুনি হেল্প করে চিল্লিয়ে তোমাকে গণধোলাই খাওয়াই? চিল্লা দেখি, আমার মতো সুন্দর ছেলে পাশে তোকে দেখে ওরা তোকে কিডন্যাপার ভেবে নেবে। চাঁদনি চিল্লানোর জন্য হাঁ করলো। আধার এক হাতে মুখ চেপে ধরলো ওর। ব্রিমস্বরে আওড়ালো, শয়তান, আজকে বাড়িতে নিয়ে গিয়ে হাত পা বেঁধে রাখবো আমি তোর। বেশি উঠছিস, তোর নেতার ভূত ছোটাবো আমি তোর মাথা থেকে। ওয়েট। চাঁদনি কলেজে ভর্তি হওয়ার পরপরই আধার একটা পড়ার টেবিল এনে দিয়েছে ওকে। ওর কক্ষে এই জিনিসটার কমতি ছিল। এত আসবাবপত্র থেকেও কেন যেন রুমটা খালি খালি মনে হতো। কলেজে ভর্তি 2 দিন পরই আধার পড়ার টেবিলটা আনিয়েছে। চাঁদনি সায়েন্সের সে হিসেবে 2জন ভিন্ন রাইটারের বইও এনে দিয়েছে। চাঁদনির কিছু বলতে হচ্ছে না, আধার সব কিছু নিজ থেকেই করছে। চাঁদনি বলতো না, ইন্টার পড়াশোনাটা কোনো মতে হচ্ছে না ওর। এসএসসির পর টানা 3 মাস ছুটি কাটিয়ে এখন একটা বৃতৃষ্ণা আলসেমি জেগে গেছে। চেয়েও চাঁদনি বই খুলে বসতে পারছে না। তবে ও সবগুলো বই সুন্দর করে টেবিলে সাজিয়েছে, বাট একবারও ধরে দেখেনি। মোবাইল রেখে পড়তে বসার মতো কঠিন কাজ এই দুনিয়ায় আর একটাও নেই। আধারের উচিত হয়নি ওকে ফোন কিনে দেওয়া। বিষয়টা এখন চাঁদনির রিয়ালাইজ করতে পারে। তাও একটা চলনসই ফোন দিলেই হতো। দিয়েছে আরও আইফোন 16 প্রো ম্যাক্স, যেটা নিয়ে চাঁদনির রিলস দেখে বাঁচে না। ওর 4 বন্ধুর ফ্রেন্ডস ফরএভার নামের একটা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে। চাঁদনিকে সেখানে অ্যাড করেছে ওরা, যেখানে সারাদিন টুংটাং মেসেজ আসে। একটা পিঁপড়া মরলেও সে খবর পাওয়া যায় গ্রুপে। চাঁদনি সেদিনই ক্লাসে যায়, যেদিন ওর সব বন্ধু কলেজে আসে, নয়তো যাওয়া অফ। একা বাড়িতে বসে থাকে। আজ অনেকদিন পর চাঁদনির মনে হয়েছে ওর একটু পড়াশোনা করার দরকার। তাই টেবিলে বই খুলে বসেছে। বইগুলো একদম নতুন, করকরা মোটা মোটা বই। চাঁদনি কিছুক্ষণ গন্ধ শোকে, কিছুক্ষণ উল্টোপাল্টা দেখে, কিন্তু কি পড়বে কিছুই বুঝতে পারে না। মোবাইলে আবারও নোটিফিকেশনের শব্দ আসছে। চাঁদনি আবারও ফোন হাতে তুলল। গ্রুপে ওই দিনের ঘটনা নিয়ে তুমুল তর্ক বিতর্ক হচ্ছে। কয়েকজন সিনিয়র আপু চাঁদনিকে নিয়ে উল্টোপাল্টা বলছে। রাতকে লিফলেট দেওয়া নিয়ে সেটা শুনেছে বৃষ্টি। আপুদের মুখের উপর কথা বললেও ওর শান্তি হয়নি। এখন গ্রুপে এসে রাগ ঝাড়ছে। চাঁদনি হাসলো ওদের মেসেজ দেখে। কম সময়ের মধ্যেই এই মানুষগুলোর সাথে ওর খুব সুন্দর বন্ডিং তৈরি হয়েছে। ছেলে মেয়েগুলো এত ভাবে চাঁদনির কথা, একমাত্র ওদের সামনে নিজের গায়ের রং নিয়ে ফার্স্ট্রেশন ফিল করে না চাঁদনি। ওরা চাঁদনিকে এত সুন্দর করে ডেসক্রাইব করে। ওদের সাথে থাকলে চাঁদনি রিয়ালাইজ করে গায়ের রংটাই সবকিছু না, তার চেয়েও দামি আরও অনেক কিছু আছে। চাঁদ। আধার এটা কানে আসতেই চাঁদনি ধরফরিয়ে মোবাইল রেখে দিল। দ্রুত হাতে ফিজিক্সের বইয়ের পৃষ্ঠা উল্টানো শুরু করলো। আধার উকি দিল ওর কক্ষে। চাঁদনি তাকালো সেদিকে। আধার দরজায় পাটাতন ধরে বলল, বিজি? না তো। কথা ছিল তোর সাথে। এসো। আধার কক্ষে ঢুকলো, বিছানার উপর বসে বলল, পড়ছিলি? না, এমনি বইগুলো দেখছিলাম। কি যেন বলবে বলেছিলে, বলো না। আধার সে কথা না বলে ভ্রুকুচকে বলল, পড়ছিলাম। আমি পড়তে চাচ্ছি কিন্তু পারছি না। চাঁদনি আমদামতা করে হেসে বলল, জানি না। পড়ছিলি না মোবাইল দেখছিলি? আমি তো দেখতে পাচ্ছি না। তোর পড়ালেখার এই বিশ্র অবস্থা কেন হয়েছে বলবি আমাকে চাঁদ? চাঁদনি অসহায় স্বরে বলল, আমি পড়তে চাচ্ছি কিন্তু পারছি না। কেন? জানি না। পড়াশোনার ইচ্ছে নেই? না থাকলে বল, বিয়ে দিয়ে দিই। চাঁদনি হতভম্ব হয়ে তাকিয়ে বলল, বিয়ে দেবা মানে? পড়াশোনা না করলে বিয়ে তো দিতেই হবে, তাই না? নয়তো তোকে কোনো কাজ বাজ ছাড়া ঘরে বসে রাখবো নাকি? চাঁদনি কিছুক্ষণ বিমূঢ় দৃষ্টিতে তাকিয়ে থাকলো। কি কপাল ওর, ওর স্বামী ওকে আবার বিয়ে দিবে বলেছে।
আধার নিষ্প্রভ দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। চাঁদনি বলল, ঠিক আছে, বিয়ে দিয়ে দাও। পড়াশোনা হচ্ছে না আমার দ্বারা। বইগুলো দেখেই ভয় লাগছে আমার। এত বড় বড় বই 2 বছরেরও কম সময়ে কি করে শেষ করব আমি? আধার মুখ বাঁকিয়ে বলল, তোকে কে বিয়ে করবে পেতনি? সুন্দর হলে একটা কথা ছিল, তোর বিয়ে নিয়ে এত টেনশন করতে হতো না আমাকে। এখন তো পরিবারের কেউ নেই আমাদের কাছে, তোর দায়িত্ব আমার। তোর জন্য পাত্র আমাকে জোগাড় করতে হবে। তুই যদি পড়াশোনা করে লাইফে কিছু একটা করতে পারতে, তাহলে পাত্র জোগাড় করতে আমাকে এত বেগ পেতে হতো না। এখন তুই মাত্র এসএসসি পাস করেছিস, তার উপর তোকে অন্ধকারে দেখা যায় না। তোরা তো আমাদের ফ্ল্যাটে দাঁড়ানো বিয়ে করবে না। চাঁদনি দীর্ঘশ্বাস ফেলে টেবিলে মাথা রাখলো। এখন এসব নিয়ে আর আধারের সাথে কথা কাটাকাটিও করতে মন চায় না ওর। একটা মানুষ ঠিক কি টাইপের বিরক্ত ওর প্রতি, কতটা বোঝা ভাবে ওকে। তুই রাগ করলি আমার উপর? চাঁদনি মাথা না তুলে উদাস স্বরে বলল, না, রাগ করার জন্য অধিকার লাগে আধার ভাই। তোমার উপর আমার কোনো অধিকার নেই। আমি তো দুষ্টামি করছিলাম, মজা বুঝিস না? তোমার সাথে আমার মজার সম্পর্ক না। ছিল না বুঝি? সে সম্পর্ক চলে গেছে। তুমি নিজেই শেষ করে দিয়েছো সেই সম্পর্ক। তুমি সবকিছু শেষ করে দিয়েছো। তোমার কথার বানে আমিও শেষ হয়ে যাব কোনো একদিন। আধার শ্বাস ফেলে হাসলো। ধূপ করে শুয়ে পড়লো বিছানার উপর। মাথার নিচে হাত দুটো আড়াআড়ি ভাবে দিয়ে বলল, দিয়ে দেওয়া এত সোজা? তুই ভাবলি কি করে তোকে আমি আরেকজনকে দিয়ে দেব? বিয়ে না মানি, বউ না মানি, বাট তোকে সারা জীবন আমার কাছেই থাকতে হবে। ইউনো, তোর আমি কাউকে দেব না, কাউকে না। তুই চাইলেও যেতে পারবি না আমাকে ছেড়ে। হ্যাঁ, আমি তো তোমার হাতের পুতুল। তুমি যেভাবে নাচাবো ওভাবেই নাচবো আমি। চাঁদনি সিরিয়াস হয়ে যাচ্ছে, কিন্তু আধার সিরিয়াসভাবে বলেনি একটা কথাও। মেয়েটা ইদানিং ওর কোনো কথাই স্বাভাবিকভাবে নিতে পারে না। আধার উঠে বসলো, কথা ঘোরাতে বলল, তোর একটা হোম টিউটর লাগবে চাঁদ, নয়তো তোর এইভাবে পড়াশোনা হচ্ছে না। চাঁদনি চেয়ারে পা দুটো তুলে আধারের দিকে তাকিয়ে বলল, হোম টিউটর রাখার চেয়ে অনলাইনে ক্লাস করা বেশি ভালো না? সবাই দেখি পরামর্শ দিচ্ছে এইচএসসির জন্য অনলাইনে পড়া বেশি ইফেক্টিভ। ধুর, এদের কথা শুনিস না। এটা কোর্স বিক্রি করার জন্য যা তা বলে। আমি তোর জন্য একটা টিচার ঠিক করেছি। মেল টিচার? মুখ ফসকে বলে ফেললো চাঁদনি। ছোটবেলা থেকেই ও সবসময় ফিমেল টিচারের কাছে পড়েছে, সেটা প্রাইভেট হোক বা ঘরে টিচার রেখে পড়া। শুধু স্কুলে বাধ্য হয়ে ওকে মেল টিচারের কাছে পড়তে হতো, এটা খুবই স্বাভাবিক। অথচ চাঁদনি স্বাভাবিকভাবে নিতে পারে না। কিন্তু আধার বুঝলো উল্টো, নাক ফুলিয়ে বলল, মেল টিচারের কাছে পড়ার খুব শখ। 24 ঘন্টার মধ্যে আমি 12 ঘন্টায় বাড়িতে থাকি না। তুই একা বাড়িতে একটা মেল টিচারের কাছে পড়বি? বাহ, কি আক্কেল তোর! মুখ বাঁকালো চাঁদনি, বাঁকা হেসে বলল, আরে ইয়ার, বুঝলা না তো তুমি? তুমি নিজেই বলো আমাকে কেউ চয়েস করবে না। আমার রূপের বাহারে ছেলেরা আমার দিকে ফিরেও তাকাবে না। সো মেল টিচার রাখলে ক্ষতি কি? একা বাড়িতে পড়লেই বা ক্ষতি কি? না আমার দিকে তাকানোর চান্স আছে তার, আর না উল্টাপাল্টা কিছু ভাবার চান্স আছে। চাঁদনি ইদানিং কথায় কথায় বাঁশ মারে আধারকে। ও আগেও আধারের সব কথা চুপ করে শুনতো এমন না, বাট এখন আধারের সাথে মুখে মুখে তর্ক করার হারটা বেড়ে গেছে। আধার সে যুক্তি খণ্ডন করতে পারে না, তাই রেগে যাওয়ায় ভং ধরে। উঠে দাঁড়িয়ে গাঁটটা মারে চাঁদনির মাথায়। এখনও সে সেম কাজটা করলো। চাঁদনি নাক কুঁচকে তাকালো। আধার শাসিয়ে বলল, বাপরে বাপ, বাপরে বাপ। মুখ তো মুখ না, কোন দিন যে ঠোঁট দুটো সেলাই করে দিব আমি নিজেও জানি না। আগামী মাস থেকে তোর টেনে পড়াতে আসবে তোকে। কাল থেকে আসতে বলেছে, সময় হচ্ছে না ওর। স্টুডেন্ট পড়ায় নাও, তারপরও তোর জন্য টাইম ম্যানেজ করেছে। অনেক রিকোয়েস্ট করার পর রাজি হয়েছে। এই মাসটা কোনো মতে পড়, আগামী মাস থেকেও গাইডলাইন দিবে, প্যারা নাই। চাঁদনি ঘাড় বাঁকিয়ে আজ্ঞা গ্রহণ করলো। চাঁদনির মুখে আবরার রাত নামে একজন নেতার কথা বেশ কয়েকবার শুনেছে আধার। ও প্রায়শই কলেজ থেকে ফিরে তার কথা বলে ওকে। বন্ধুদের সাথে তাকে নিয়ে আড্ডাও দেয়। চাঁদনির গলার স্বর মাশাল্লাহ, দোতলা থেকে কথা বলে অথচ নিচতলা পর্যন্ত শোনা যায়। ওর স্বাভাবিক গলার স্বরও অনেক বড়। আধার নিচে বসে বাঁ পাশের রুম থেকে ওর প্রতিটা কথা স্পষ্ট শুনতে পায়। বিষয়টা অতটা সিরিয়াস না, চাঁদনি সিরিয়াসভাবে বলেও না। মানুষ যেভাবে সেলিব্রিটিদের নিয়ে গসিপ করে সেভাবেই বলে ও, স্বাভাবিক ব্যাপার। অথচ আধার সেটা না স্বাভাবিকভাবে নিতে পারে না। খুব করে ইগো হার্ট হয় ওর। কেন হয় আধার জানে না। ও জানতো কিছু কিছু মেয়েরা তাদের সামনে আরেকটা মেয়ের প্রশংসা সহ্য করতে পারে না, কারণ মেয়েরা খুব হিংসুটে হয়। আধার ছেলে হয়েও কেন যে ও বিহেভটা করে, কিন্তু আধার হিংসুটে না, একটুও না। হ্যাঁ, ও বর্ণবাদী, কিন্তু কোনোদিনও কাউকে হিংসে করতে হয়নি ওকে। ও ছোটবেলা থেকে সব বিষয়ে পারফেক্ট।
নিজের চেয়ে আহামরি পারফেক্ট কাউকে দেখেনি ও, কিন্তু চাঁদনি এমনভাবে ছেলেটার কথা বলে আধারের খুব দেখতে মন চায় তাকে। ওর রাত নামে সে ছেলেটার প্রশংসা নিতে পারে না, যাকে ও দেখেইনি কোনোদিন। আজলে ওর, অথচ চাঁদনি নিজ থেকে বলতেও আসে না। ও তো তেমন কথাই বলে না আধারের সাথে। আধার ওকে খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞেস করে, আবার চাঁদনি এসব বললে সে কথাগুলো বিষের মতো লাগে ওর কাছে। এক জ্বালায় পড়েছে আধার। আধারের খুব ইচ্ছে ছেলেটাকে একবার দেখার, কোন আসমান থেকে নেমে আসা হুড়পাড়া পরের মেল ভার্সন, যাকে বরণ না করে চাঁদনি জ্বালিয়ে দিচ্ছে ওকে, সেটা একবার দেখতে চায় ও। এ কথাটা 2-3 বার চাঁদনিকে বলেও ফেলেছে আধার, তবে সেটা খুব তাচ্ছিল্যভাবে, যেমন কে এমন ওয়ার্ল্ড হ্যান্ডসাম, আমাকেও একটু দেখাস তো। অথচ ভেতরে ভেতরে ফাড়ছে ওর। কিন্তু যেভাবেই হোক অ্যাটিটিউড তো দেখাতেই হবে ওকে, এমন ভাব ধরে থাকতে হবে আধার কাউকেই গোনে না। মানুষের কথা শোনার সময় কই ওর। আজ শুক্রবার, চাঁদনি আর আধার দুজনেই ঘরে, কারো কলেজ ভার্সিটি নেই। চাঁদনি সোফায় বসে টিভি দেখছে, ডোরেমন ওর কার্টুন দেখে টিভির স্ক্রিনে। বড় স্ক্রিনে কার্টুন না দেখলে ভালো ফিল পাওয়া যায় না, কেমন যেন চাঁদনির মনে হয়। অ্যাড আসতে চাঁদনি চ্যানেল পাল্টালো। খবরের চ্যানেলে রাজনৈতিক দলের লাইভ টেলিকাস্ট হচ্ছে, সবাই লিফলেট বিতরণ, ভোটের প্রচারণায় ব্যস্ত। চাঁদনি চ্যানেল পাল্টে দিতে গেল, কিন্তু স্ক্রিনে একজন স্বল্প পরিচিত আদলের দেখা পেতেই থেমে গেল ও। রাত জার্নালিস্টদের প্রশ্নের উত্তর দিচ্ছে। চাঁদনি গলা ফিরে ডাকলো আধারকে। আধার আসার সময় দিল না ও, চিল্লিয়ে ডাকলো, আধার ভাই। আধারের হন্তদন্ত হয়ে নামলো নিচে, রেগেমেগে বলল, জানোয়ার, কাভির মতো চিল্লাচ্ছিস কেন? আধার হাঁপাচ্ছে। কয়েকদিন ধরেই একটা প্রজেক্ট বানানো নিয়ে অবস্থা খারাপ ওর। চাঁদনি তারা কিছু বলল না ওকে। আধারের কথা আমলে না নিয়ে বলল, তুমি না নেতাকে দেখতে চাচ্ছিলে, উনি। সামনে ইশারা করে বলল চাঁদনি। আধার টিভির স্ক্রিনের দিকে দৃষ্টি নিবদ্ধ করলো। যে লেভেলের নেতা নেতা করছিলি, তোদের নেতা ওই লেভেলের সুন্দর না। সিরিয়াসলি, আমি যে কালো সেটা তুমি স্পষ্ট দেখতে পাও, অথচ নেতা যে সুন্দর সেটা তুমি দেখতে পাচ্ছ না। যেভাবে বর্ণনা করেছিলি তা তো আহামরি না, ওনার চেয়ে তো আমিই বেশি সুন্দর। প্রকোচকে কিছুক্ষণ চেয়ে থাকলো, ফিচিল হেসে বলল, নিজের দিকে তর্জনী উঁচিয়ে বলল আধার। চাঁদনি নিজের অপমানের প্রতিশোধ নেওয়ার একটা রাস্তা পেল যেন। আধার ওকে কম কথা শোনায়নি ওর গায়ের রং নিয়ে। এবার ওর পালা, যেভাবেই হোক আজকের বিতর্কতে ওকে জিততেই হবে। চাঁদনি বলল, নো, নেতা বেশি সুন্দর। আধার গিয়ে সোফার উপর বসলো, চাঁদনির দিকে তাকিয়ে ধমকে বলল, থাপ্পড় খাবি বেয়াদব। ছি চাঁদ, চোখের সামনে এত সুন্দর একটা ছেলে থাকতে তোকে টিভিতে আরেকটা অ্যাভারেজ ছেলেকে দেখতে হচ্ছে। উনি এভারেজ? আমার সামনে অবশ্যই অ্যাভারেজ। দেখ, ভালো করে দেখ আমাকে, আমি বেশি সুন্দর, তোর আমাকে দেখা উচিত। আধার ছো মেরে রিমোটটা নিয়ে নিল ওর হাত থেকে। চাঁদনি বলল, নেতা বেশি সুন্দর, তোমাকে দেখার মানুষের তো অভাব নেই, আমি বরং ওনাকেই দেখি। এভাবে বলবি না, এগো হার্ড হচ্ছে আমার, গুনাহ হবে তোর। স্বামী রেখা আরেকজনের দিকে চোখ দিচ্ছিস। চাঁদনি বাঁকা চোখে তাকালো ওর দিকে, বলল, গুনাহ হলে আমার হবে, তোমার আমাকে নিয়ে ভাবতে হবে না। রিমোট দাও। না, দিব না। যেভাবে টিভিতে ওনাকে দেখেছিলে সেভাবে আমাকে দেখ, তবেই রিমোট পাবি। চাঁদনি বিরক্তিকর দৃষ্টি ফেলে তাকালো। আধার খুব জেদি, ওর চেয়েও বেশি। ওর মুখ থেকে নিজের মর্জি মতো কথা বের করা না পর্যন্ত শান্ত হবে না। চাঁদনি অতিষ্ঠ হয়ে সত্যি কথা বলল, আমি ওনাকে দেখছিলাম না, কার্টুন দেখছিলাম। অ্যাড এসেছিল তাই চ্যানেল পাল্টাচ্ছিলাম। তুমি ওনাকে দেখতে চেয়েছিলে তাই ডাক দিয়েছি আমি তোমায়। অনেক বড় অন্যায় হয়ে গেছে আমার তোমাকে ডেকে। রিমোট দাও। আগে আমাকে দেখ। চাঁদনি নাক ফুলিয়ে তাকালো। আধার গো ধরে বলল, কে বেশি সুন্দর বল, আমি নাকি টিভিতে যাকে দেখছিলি সে? টিভিতে যাকে দেখছিলাম সে। ভালো করে দেখ, তোর মেরে লাশ সহ গুম করে দেবো আমি, বলে দিলাম। খুব নেতা নেতা করছিল না, আমি কি নাকি ভেবেছিলাম। ঠিক আছে, সে হ্যান্ডসাম সুন্দর, তবে তোর বর্ণনার মতো না, আমার চেয়ে বেশিও না। আমি তার চেয়ে বেশি সুন্দর। চাঁদ, আমাকে দেখ। নেতা বেশি সুন্দর। ঝগড়া লেগে গেল দুজনের মধ্যে। আধার থাবা দিয়ে ধরল চাঁদনিকে, পিঠ পিছে হাত মুড়িয়ে দিয়ে বলল, বল, কে বেশি সুন্দর? নেতা। আধার হাতের চাপ বৃদ্ধি করলো, তবে তা একেবারেই সহনশীল। বল, কে বেশি সুন্দর? তোর চিকন চিকন হাতগুলো ভেঙে যাবে, হাতের মায়া কর। সত্যি বলছি, আমি ভেঙে দেব। চাঁদনি হার মেনে বলল, আচ্ছা তুমি বেশি সুন্দর। ছাড়াপোর জন্য বলছিস না তো? কি মুসিবত,
বললাম তো তুমি বেশি সুন্দর। আমার ভুল হয়ে গেছে তাকে সুন্দর বলে, মাফ চাই আমি। ছাড়ো আমায়, ব্যথা পাচ্ছি আমি। আধার ছাড়লো, দূরে সরে বসলো চাঁদনি থেকে। চাঁদনি হাফ ছেড়ে বাঁচলো। আধারের মুখের উপর কুশন ছুঁড়ে মারতেই আধার ক্যাচ করে ধরে ফেললো সেটা। চাঁদনি ধূপধাপ পা ফেলে সিঁড়ির কাছে দাঁড়ালো। আধার ভাই। আধার পিছু ফিরে তাকালো চাঁদনির দিকে। চাঁদনি মিষ্টি করে হেসে বলল, নেতা বেশি সুন্দর। তারপর ভোর দৌড় দিয়ে চলে গেল উপরে। আধার মুখ কালো করে তাকালো টিভির স্ক্রিনের দিকে। এখনও লাইভ টেলিকাস্ট হচ্ছে, রাত স্পিচ দিচ্ছে। আধার চিন্তিত হয়ে বলল, আসলে সুন্দর ছেলেটা, কিন্তু যাই হোক, চাঁদনির সামনে হার মানা যাবে না। সকাল সকাল আধারের ফ্ল্যাটে তটিনী এসেছে। ও যখন বেল বাজিয়েছে তখন সকাল 7টা। আধা দরজা খুলে অবাক হয়নি। ওর বন্ধুগুলো উল্টোপাল্টা সময়ে আসে, তার কারণও আছে বটে। সবাই নিজেদের জীবনে খুব ব্যস্ত। এত ব্যস্ততা কাটিয়ে বন্ধুর বাড়িতে যাওয়ার জন্য একটা ফ্রি টাইম খুঁজতে হয়। কয়েকদিন ধরে ভার্সিটির প্রজেক্ট নিয়ে সবাই খুব প্যারা খাচ্ছিল, দেখা করার ফুসরতি পাচ্ছিল না। আধার তটিনীকে দেখে ভেবেছিল সবাই বোধহয় এসেছে ওর সাথে দেখা করতে, কিন্তু না, তটিনী একাই এসেছে, আর কেউ আসেনি। তটিনী সোফায় উপর বসে অপেক্ষা করছে আধারের। আধার কিচেন থেকে বেরিয়ে কফির মগ এগিয়ে দিল তটিনীর দিকে। ওর সামনাসামনি নিজেও এক কাপ কফি নিয়ে বসলো। চিনির পরিমাণ ঠিক আছে কিনা বলিস তো, ঘুম ঘুম চোখই বানিয়েছে। তটিনী হাসলো, কফির কাপে চুমুক দিয়ে বলল, পারফেক্ট। কিন্তু তুই এত সকাল সকাল উঠে গেছিস যে? আমি পুরো রাত ঘুমাইনি, প্রজেক্ট বানাচ্ছিলাম। তটিনী বলল, ভালো আছিস অন্ধকার? না রে, দিন ভালো যাচ্ছে না। তোর প্রজেক্ট বানানো শেষ? ফাইনালি, অনেক কষ্টে যে প্যারা খাইছিলাম এটা নিয়ে। তোর কি অবস্থা? আমার এখনো কমপ্লিট হয়নি। আমি তো এখন সাবিহার প্রজেক্টে হেল্প করতেছি, নয়তো তোকে হেল্প করতাম দোস্ত। আরে না, তোরা মেয়েরা তো খুব ডিসিপ্লিনড। আমার হাতেরাম বন্ধুগুলো এখনো প্রজেক্টে হাতও দেয়নি, অনেকে জানেই না প্রজেক্টের ব্যাপারে। বাদ দে সব, তোর ব্যাপারে বল। আমার ফ্ল্যাটে পায়ের ধুলে পড়লো কি করে? তটিনী কফি শেষ করে কাপ রাখলো টেবিলে। আধারের দিকে তাকিয়ে বলল, এমনি প্রজেক্টের কাজ শেষ হয়েছে, ভাবলাম চাঁদনির সাথে দেখা করতে আসি। তুই আবার নেক্সট মান্থ থেকে ওরে পড়াতে বলেছিস, এমনি একটু আলাপচারিতা করবো ওর সাথে, সে ভেবেই এসেছি। চাঁদনি কই? ঘুমাচ্ছে, এত সকালে উঠবে না। ব্রেকফাস্ট করে এসছিস? বউ উঠে একটু পর নাস্তা বানাবে, খেয়ে যাবি। তুই না বললেও খেয়েই যেতাম। বন্ধুর বাড়ি থেকে অভুক্ত পেটে যাওয়া যায় নাকি? বাট বুয়া রান্না করে, চাঁদনি রান্না করে না। আধার চোখে ছোট ছোট করে তাকালো ওর দিকে, বলল, ওর বয়সে তুই নিচের বাড়িতে এক গ্লাস পানিও ঢেলে খেতিস না। মানুষকে বলা খুব সহজ, ওর দিয়ে আমি রান্না করাবো? পড়াশোনা নাই ওর, ও পারবে সব করতে? তটিনী উৎফুল্ল হয়ে বলল, ওয়াও দোস্ত, কিউট তো ব্যাপারটা। তুই ওর জন্য আর্কিউ করছিস? আমি তো তোর রিয়াকশনটা দেখতে চাচ্ছিলাম। আধার নাকমুখ কুচকে তাকিয়ে থাকলো ওর দিকে। তটিনী ভাবুক স্বরে বলল, তোদের মধ্যে কিছু হয়েছে? কি হবে? তটিনী মিটমিট করে হেসে বলল, স্বামী স্ত্রীর মধ্যে যা হয় আর কি। আধার বিমূঢ় দৃষ্টিতে তাকালো ওর দিকে, পরক্ষণেই ধরফরিয়ে বলল, পাগল হয়েছিস? কি বলছিস এসব? শি জাস্ট 16। শিশু নির্যাতন করতে বলছিস তুই আমাকে? বাট তোদের বিয়ে হয়ে গেছে দোস্ত, এভাবে কতদিন চলবে? তোদের মধ্যকার সম্পর্কটার একটা নাম আছে, সেই সম্পর্কের পূর্ণতা দেওয়া দরকার। আধার বাদ সেধে বলল, তটিনী, এসব বলিস না প্লিজ, ও এসে শুনতে পাবে। এমনিতে আমার সাথে কথা বলে না, এসব গানে গেলে আমার সামনে আসবে না। আর ওর আর আমার মধ্যে তেমন কিছু হওয়া সম্ভব না কোনোদিন। চাঁদনি মানতে পারবে না। ওর জিনিস না তুই, ও খুব সেন্সিটিভ। তার উপর ওর সাথে আমার মারামারির সম্পর্ক। আচ্ছা মানলাম ও এখনো ছোট, তাই এসব মানতে পারবে না, বা তোর পক্ষেও এখন আগানো সম্ভব না। চাঁদনি এখনও টিনেজ, ওর আবেগের বয়স, তাই তোর সাথে থাকতে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। বাট ও একদিন বড় হবে, অনেক কিছু পরিবর্তন আসবে ওর মধ্যে। তখনও কি এই সম্পর্কেও এভাবেই চলবে? তখন সংসার হবে না তোদের? চাঁদনি বড় হলে সংসার হওয়ার চান্স আছে? আধার মুখ কালো করে বসলো, দীর্ঘশ্বাস ফেলে বলল, কি জানি, ও বড় হতে হতে এই নামমাত্র বিয়ের সম্পর্কটাই না ভেঙে যায়। তটিনী আতকে উঠে বলল, মানে ডিভোর্স দিয়ে দিবি ওকে? জানি না। আধার, এমনটা করতে পারিস না তুই। ডিভোর্সি ট্যাগ লেগে যাবে ওর গায়ে, বুঝতে পারছিস? ডিভোর্সের পরবর্তী জীবনটা ওর জন্য কেমন হবে? ওর ওই ছোট মেয়েটা সমাজের মানুষের কটাক্ষ সইতে পারবে না। এই জন্যই তো পারতেছি না।
ডিভোর্স পরবর্তী চাঁদনির জীবনটা কেমন হবে এই ভেবে ভেবেই তো ডিপ্রেশনে চলে যাচ্ছি আমি। না ওরে ছাড়তে পারতেছি, না ওরে ধরতে পারতেছি, না ওরে বউ হিসেবে মানতে পারতেছি। ডিভোর্স দিলে তো অনেক আগেই দিয়ে দিতাম। কষ্ট যে নিজে কম দিচ্ছে এমনও না, কিন্তু ডিভোর্সের পর ওকে সবাই পিঞ্চ মেরে মেরে কথা বলবে, খোটা দেবে। আমার তো কষ্টগুলো মেনে নেয়, কিন্তু ও যদি অন্যদের কথায় কষ্ট পায় সেটা আমি মানতে পারবো না। আধারের কণ্ঠে অসহায়ত্ব। তটিনী উদ্গ্রীব স্বরে বলল, এত যখন ভাবছিস ওকে নিয়ে, ও যেমন ওকে তেমনভাবেই মেনে নেওয়া যায় না। ভালোবাসা তো রূপগুণ দেখে হয় না, অত নিয়মকানুন মেনেও হয় না। ভালোবাসা শুধু ভালোবাসতে জানে। আমি চাঁদকে অনেক ভালোবাসি রে দুটিনি, বিশ্বাস কর। আমি ওরে অনেক ভালোবাসি। আমি চাই ওই সারাক্ষণ হাসুক, হাসি খুশি থাকুক সবসময়। আমি ওর ভালো থাকাটাই চাই, কিন্তু আমি ওরা বউ হিসেবে চাই না। কেন যেন মানতেই পারি না ওরা বউ হিসেবে। কেন মানতে পারিস না? অন্ধকার, ও শ্যামলা, তাই আর কি কমতি আছে ওর মাঝে? চাঁদনি ভালো মেয়ে, ছোট কিন্তু খুব বুঝদার, তোর সাথে খুব মানায় ওকে। সেটা তোর মনে হয়, কিন্তু আমি ওরে আমার পাশে মানতে পারি না। জানিস, ছোটবেলা থেকে আমার একটা স্বপ্ন ছিল, আমার বউ খুব ফর্সা হবে, দধি হালতে গায়ের রং হবে তার। মানুষ আমাদেরকে দেখলেই বলবে আমাদের জুটি একদম পারফেক্ট, রবনি বানাদি জোড়ি টাইপ। আমার বন্ধুরা আমার বউকে দেখলেই বলবে ভাবি তো খুব সুন্দরী। কিন্তু আমার বাবা আমার সে স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছে। চাঁদনি আমার স্বপ্নের সে নারী না। আমি কারোর সামনে চাঁদনির পরিচয় দিতে পারি না, লজ্জা লাগে আমার। জানি এতে ওর কোনো দোষ নেই, কালো হঠাৎ ওর অপরাধ না, তবুও কোথাও যেন একটা আফসোস থেকেই যায়। তটিনীর এবার ভীষণ রাগ লাগছে। এমনিতেই ও নারীবাদী, মেয়েদের প্রতি কোনো অন্যায় সহ্য করতে পারে না। তার উপর আধার কন্টিনিউয়াসলি চাঁদনির গায়ের রং নিয়ে রেসিশন করে যাচ্ছে। তটিনী গোমট স্বরে বলল, তোর মনটা তোর নামের মতোই অন্ধকার রে। উফ, কি জঘন্য তোর চিন্তা ভাবনা। তোর মতো যে ভালোবাসতে পারে তার কোনো মানুষকে ঘৃণা করার দরকার নাই। তোর ভালোবাসা ঘৃণার চেয়ে বেশি টক্সিক, মরণ ব্যাধি। আমি আসলে বুঝতে পারছি না এটা কেমন ভালোবাসা তোর। আধার কিছু বলল না, মুখ কালো করে চেয়ে থাকলো ওর দিকে। একটু পর চাঁদনি নামলো উপর থেকে। দুজন ওকে দেখে নিজেদের কথার ইস্তফা ঘটায়। চাঁদনির সাথে অনেক গল্প করলো তটিনী, তবে তা বেশিরভাগই চাঁদনির একাডেমির লাইফ নিয়ে। তটিনী একবার ওর মুখে হাসি দেখেনি। ও কিছু বললেও ভদ্রতার খাতিরে জোরপূর্বক হাসছিল। তটিনীর খালি মনে হচ্ছে চাঁদনি ওদের কথোপকথন শুনেছে। ওর খুব খারাপ লাগছিল মেয়েটার জন্য। বুয়া খাবার রেডি করার পর ওরা তিনজন একসাথে খেতে বসলো। তটিনী খেয়াল করেছিল চাঁদনি তেমন খাচ্ছিল না। পাখির আহার করছিল মেয়েটা। মুখটা মলিন, কেমন যেন অঢেল বিরহ চাহনিতে। ওর চিন্তা হয় চাঁদনির কথা ভেবে। মেয়েটা সব দিক দিয়েই অসহায়। মেয়েটার বাবা কি দেখে যে এমন রেস্ট্রিকশনের সাথে বিয়ে দিল তটিনী বুঝে উঠতে পারে না। তটিনী বিদায় নেওয়ার পর আধার আর চাঁদের মাঝে তেমন কোনো কথা হয়নি। আধার সোফায় বসে ল্যাপটপে কিছু একটা করছিল। চাঁদনি বসলো ওর পাশে একটু জায়গা করে। আধার অবাক দৃষ্টিতে তাকালো ওর দিকে। চাঁদনি এই প্রথমবার নিচ থেকে এসে ওর পাশে বসলো। আধার ভাই, কিছু বলবি চাঁদ? আমি অনেক ভেবে একটা ডিসিশন নিয়েছি। এটা আমার আর তোমার দুজনের জন্যই ভালো হবে। আধার ভ্রুকুচকে বলল, কি? ভাবছি ফার্স্ট ইয়ার শেষ করে কলেজ থেকে ট্রান্সফার হয়ে যাব, চট্টগ্রামের কোনো একটা কলেজে সেকেন্ড ইয়ার অ্যাডমিশন নিয়ে নেব। কেন? এখানে পড়লে কি সমস্যা? তোর বয়স কত? তোর বয়স কত? তোর বয়স কত যে তুই এসব ডিসিশন নিচ্ছিস? আমি তোর গার্ডিয়ান আছি না? আমি থাকতে তুই ঠিক করবি? চাঁদনি স্বাভাবিকভাবেই বলল, তুমি আমাকে নিয়ে ভীষণ লজ্জায় পড়েছো আধার ভাই। আমি তোমার লজ্জার কারণ আর হতে পারছি না। এর চেয়ে ভালো না আমি বাবাকে বলে চট্টগ্রামে চলে যাই। তোমার মাথা থেকেও একটা বোঝা নামলো, আর আমাকেও আর 24 ঘন্টা নিজের পরিচয় নিয়ে সন্দিহান হতে হচ্ছে না। আমি তো মাঝে মাঝে বুঝতেই পারি না আমি এখানে কি পরিচয় আছে, তোমার সাথে আমার সম্পর্কটা কি, কেন আমি তোমার সাথে এসেছি, থাকছি। আমার দ্বারা আর সহ্য করা সম্ভব হচ্ছে না, বিশ্বাস করো। তোমার আমায় নিয়ে এই লজ্জা আমি আর নিতে পারছি না। আধার হা করে তাকিয়ে থাকলো চাঁদনির দিকে। চাঁদনি নিষ্প্রাণ দৃষ্টিতে তাকিয়ে আছে। সে দৃষ্টির মানে ধরতে পারল না আধার। উদ্গ্রীন্য স্বরে বলল, কি করবি কি না করবি? কি হচ্ছে চাঁদ? কিছু হয়েছে তোর? এমন করছিস কেন? কাল পর্যন্ত ঠিকই ছিলে, কেন চলে যেতে চাইছিস? চাঁদনি একটা প্রশ্নেরও উত্তর না দিয়ে বলল, আমাকে চট্টগ্রামে রেখে আসো প্লিজ। বিশ্বাস করো আমি এখানে থাকলে মরে যাব। গ্রামে গিয়ে আমি বাবা বড় বাবাকে বোঝাবো যে সম্পর্কে কোনো প্রাণ নেই সেই সম্পর্ক বয়ে বেড়ানো আমাদের পক্ষে সম্ভব না। সংসার তো আমরা করব,
ওরা না, কোনো কিছু চাপিয়ে দিলেই তার হয়ে যায় না। আমাদের ডিভোর্সটা হয়ে যাওয়াই ভালো। তোমাকে টেনশন করতে হবে না আমায় নিয়ে। এমনিতেই মানুষ আমাকে অনেক কথাই শোনায়, ডিভোর্সি কথাটাও না হয় শুনবো। ওরা আমার নিজের কেউ না, ওদের কথা গায়ে মাখাবো না আমি। কিন্তু আমি তোমাকে নিজের কেউ ভাবি আধার ভাই। আমার কিভাবে যে কষ্ট হয় আমি তোমাকে বোঝাতে পারবো না। খুব জলে এইখানটায়। নিজের বুকের উপর তর্জনী ঠেকিয়ে বলল চাঁদনি। আধার অস্থির হয়ে ধরল ওর হাত দুটো, ওর সামনে মেঝেতে হাঁটু মুড়ে বসে বলল, আমরা বসে কথা বলি। এভাবে তো হুট করে তুই আমাকে ছেড়ে চলে যেতে পারিস না। চাঁদনি হাত সরিয়ে নিল নিজের। আধারের চোখে চোখ রেখে বলল, জানো আধার ভাই, হুমায়ুন আহমেদ স্যার নিজের উপন্যাসে কালো শ্যামলা মেয়েদের প্রশংসা করে মায়াবতী বলে আখ্যায়িত করেছেন। কিন্তু কালোর প্রশংসা শুধু উপন্যাসেই মানায়, বাস্তবে লেখক নিজেও সুন্দরের প্রেমে পড়েছেন। তোমার সুন্দর জীবন সঙ্গী চাওয়াটা পাপ না, আমাকে মানতে না পারাটাও অপরাধ না, আমার কালো হয়ে জন্মানোটাও এই পাপ। এই পাপের প্রায়শ্চিত্ত আমাকে সারা জীবন ধরে করতে হবে। আমি সাফার করার জন্যেই জন্মেছি, কিন্তু তোমাকে আমার সাথে সাফার করতে হবে না আধার ভাই। তোমার দায় নেই আমার এই ঘুণে খাওয়া আধ পোড়া জীবনটা বয়ে বেড়ানোর। তুমি আমাকে বোঝা মনে করো, আমার পরিচয় দিতে লজ্জা পাও, আমি তাতে কিছু মনে করি না। নিয়তি মেনে নেয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আমি তোমাকে মুক্তি দিতে চাই আধার ভাই। আমার কাজল রেখা থেকে চিরদিনের জন্য তোমাকে কলঙ্ক মুক্ত করতে চাই আমি। ডিভোর্স দাও আধার ভাই, আমার ডিভোর্স চাই। এই মেনে নেয়া মানিয়ে নেয়া সম্পর্ক আমি আর বয়ে বেড়াতে পারছি না। চাঁদনি গুমট স্বরে বলল। ওর কথা অস্বাভাবিক, অথচ বসে আছে স্বাভাবিকভাবে। আধার আবার ওর হাত ধরতে গেল। চাঁদনি দিল না ওর হাত ধরতে, একটু দূরে সরে বসলো, শক্ত গলায় বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।